নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেকদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হলো লাচ্ছা পরোটা। পারফেক্ট হোটেলের মতো লাচ্ছা পরোটা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি আজকের। তো চলুন দেখে নেব পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো খাস্তা লাচ্ছা পরোটা বানানোর জন্য আমাদের একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে আগে। তো আমরা একটা ডো তৈরি করে নেব। তো তার জন্য নিয়েছি আমি এখানে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে মেপে। আপনি যতটা বানাবেন যেমন বানাবেন তেমন হিসাব করে নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ নিয়েছি, মানে 400 গ্রাম ময়দা। আর দিয়ে দেবো এখানে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ময়দার সঙ্গে ভালো করে এটাকে লবণটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে স্টেপে লাগবে আমাদের ময়ান। তো ময়ানের জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করব। আপনি চাইলে এখানে ঘি বা ডালডা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন। যে তেলটা দিয়েছি তার সঙ্গে আমি জল মিশিয়ে ময়দার সঙ্গে মেখে নেব। আলাদা করে ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নেওয়ার কোনো দরকার নেই। আমি যেমন করছি তেমন দেখে দেখে যদি করেন তো খাস্তাটা খুব সুন্দর হবে আর পরোটাটা দুর্দান্ত হবে বন্ধুরা। তো ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা একেবারে দেবো না, অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন ডোটা হাতে ছিপকে যাচ্ছে বন্ধুরা, মানে ডোটা পারফেক্ট হয়েছে। আরও কিছুক্ষণ এটাকে ভালো করে মেখে নিয়ে এর উপর দিয়ে দেবো তেল। হালকা তেল দিয়ে এটাকে আমরা মেখে নেব। দিয়ে দেবো 1 টেবিল স্পুন তেল, সাদা তেল দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ময়দাটা। খুবই ইজি একটা রেসিপি বন্ধুরা, আমরা চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন হোটেলের মতো লাচ্ছা পরোটা। তো চলে আসছি 15 থেকে 20 মিনিট পরে। তো বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন কত সুন্দরভাবে ডোটা সেট হয়ে গেছে। আর লাচ্ছা পরোটার ময়দাটা একটু সফট করে মাখাতে হয় বন্ধুরা। এবার আমি লেচি কেটে নেব। যেমন সাইজের আমি বানাবো ছোট ছোট ডো কেটে রেডি করে নেব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম, এখানে আমার 7খানা পরোটা রেডি হয়ে যাবে বন্ধুরা, একদম পারফেক্ট সাইজের। তো লেচিগুলোকে একটু গোল গোল করে নেব, তাতে কি হবে বেলতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে। ভালো করে গোল গোল করে নেবে এমন ভাবে। দেখুন সবগুলো করা রেডি হয়ে গেলে এবার আমি একটা একটা করে বেলে নেব। বেলে আমি এটাকে ভালো করে পেঁচিয়ে নেব। যেহেতু লাচ্ছা পরোটা না পেঁচালে লাচ্ছাটা ভালো হবে না, এটাকে আমি আগে ভালো করে পাতলা করে বেলে নেব। ফার্স্ট টাইমটা একটু পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা, একদম পাতলা। যতটা পাতলা পারবেন ততটা পাতলা করে বেলে নেবেন। বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা বাটার। আমি বাটার গরম করে রেখেছি, বাটারের উপরে ব্রাশ করে দেব। ডোটা খুব ভালো করে বড় করে বেলতে হবে। ভালো করে পাতলা করে বেলে নিয়ে তারপর এখানে ভালো করে এখানে লাগিয়ে দেবো আমরা বাটার। আর বাটার দেওয়া হয়ে গেলে তারপর দেবো শুকনো ময়দা দিয়ে এটাকে আমরা পেঁচিয়ে নেব। তাহলে লেয়ার বাই লেয়ার আমরা তৈরি হয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে বন্ধুরা, খেতে খুব মজমজা হবে। দেখুন এমনভাবে এটাকে পেঁচিয়ে আমরা রেডি করে নেব। আপনি একবার যদি এই পরোটাটা দেখেন তো বাড়িতে প্রত্যেক দিনই বানাতে পারবেন, কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে। দেখুন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে বানাবেন। খুব মজার রেসিপি বন্ধুরা, এটাকে আপনারা যে কোনো তরকারির সাথে মাংসের সাথে খেতে পারেন। দেখুন এমন ভাবে পাতলা করে একটু বেলে নেব। পাতলা করে বেলে নিয়ে এবার দিয়ে দেবো বাটার। পুরো পরোটার উপরে ভালো করে বাটার লাগিয়ে দিতে হবে, বা আপনি সাদা তেলও দিতে পারেন। এবার দিয়ে দেবো শুকনো ময়দা। ভালো করে একটু ছিটিয়ে দেবো শুকনো ময়দা দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে নেব। দেখুন এমন ভাবে। আমরা হোটেলের যে পরোটা খান একদম সেম পরোটা বাড়িতে বানাতে পারবেন খুব সহজেই, যদি রেসিপিটা আপনারা পুরোটাই ফলো করেন। দেখুন এমনভাবে পেঁচিয়ে রেডি করে নিতে হবে সবগুলোকে। তো সবগুলো আমি পেঁচিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে কি এটাকে 5-7 মিনিট একটু রেস্টে রেখে দেবো। তারপর আমরা একটা একটা করে এটাকে বেলে ফ্রাই করে নেব। পেঁচানোর পরে 5 থেকে 7 মিনিট আপনি এটাকে একটু রেস্টে রেখে দেবেন। তাহলে কি হবে
ডোটা খুব সফট হয়ে যাবে আর বেলতেও সুবিধা হবে। পেঁচানোর পরে 5-7 মিনিট রেস্টে রাখার ফলে যে পরোটা বেলার সময় গুড়িয়ে যায় সেটা গুড়িয়ে আর যাবে না, খুব সুন্দরভাবে বেলতে পারবেন। তো একটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পরোটাটাকে ফ্রাই করবেন। তো তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার পরোটাটা এর মধ্যে শুকনো তাওয়াতে ভালো করে সেঁকে নেব, এপিট ওপিট দুপিট ভালো করে একটু সেঁকে নিতে হবে। দুপিট যখন ভালো করে শাঁকা হয়ে যাবে তারপরে এখানে আমরা তেল বাটার ঘি যার যেটা পছন্দ সে সেটা দিয়ে ফ্রাই করতে পারেন। আগে আমরা দুপিটটা ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব, হালকা একটু লাল লাল করে ফ্রাই করে নেব শুকনো তাওয়াতে। তাহলে আপনার পরোটাটা খুব খাস্তা হবে, ভেতরে কাঁচাও থাকবে না। এবার দিয়ে দেবো বাটার। বাটার দিয়ে এটাকে ফ্রাই করলে বন্ধুরা খেতেও হবে দুর্দান্ত। তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এটাকে ফ্রাই করবেন বন্ধুরা, তাহলে কালারটা হবে খুব সুন্দর আর দেখতেও লাগবে ভালো, একটা পরোটা পুড়েও যাবে না। দেখুন বন্ধুরা আমি উল্টে দেখে দিচ্ছি কেমন কত সুন্দর পরোটাটা হয়েছে, কত সুন্দর ফুলছে দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু কালার করে এটাকে আমরা তুলে নেব। দু সাইড ভালো করে এমন লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে। আপনারা ঘি দিয়ে করেন, বাটার দিয়ে করেন আর তেল দিয়ে করেন। তো একটা আমার রেডি হয়ে গেল, এটাকে তুলে নেব। আরও একটা দেখে দিচ্ছি আপনারা কেমন ভাবে রেডি করবেন। তো আর একটা ডো নিয়ে নিয়েছি আমি, এটাকেও ভালোভাবে আমরা বেলে নেব গোল গোল করে। এমনভাবে লাচ্ছা পরোটা বানালে মুখের মধ্যে গলে যাবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনারা একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা এটাকেও আমরা সেমভাবে ফ্রাই করে নেব। আগে শুকনো তাওয়াতে ফ্রাই করে নেব এপিট ওপিট ভালো করে, তারপরে আমরা তেল বাটার ঘি যার যেটা পছন্দ সেটা দিয়ে ফ্রাই করে নেবেন। পরোটাটাকে এমনভাবে রেডি করলে আপনি পুরো লেয়ার বাই লেয়ার দেখতে পাবেন ফ্রাই করার পরে, আর খুব তেলও খুব অল্প লাগে। দেখুন কত সুন্দরভাবে দু সাইডটা আগে ফ্রাই করে নিতে হবে, তারপরে হালকা বাটার তেল যেটা আপনার পছন্দ সেটা দিয়ে এটাকে ফ্রাই করে নেবেন। এভাবে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন হোটেলের মতো লাচ্ছা পরোটা বাড়িতেই। আর এমন লাচ্ছা পরোটা যদি বাড়িতে বানান বানাতে বানাতেই আমরা শেষ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, পুরো লেয়ার বোঝা যাচ্ছে। যদি আমরা দেখতে পান দেখুন পুরো লেয়ার বোঝা যাচ্ছে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অল সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। দেখুন পরোটাটা কত সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। এই পরোটাটাকে আপনারা যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারবেন, চিকেন মটন ভেজ যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।